ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে এসে গেছি। আজকে করব নিরামিষ পোস্ত আলুর একটা রেসিপি। তো আপনারা দেখতে থাকুন আমি কি করে নিরামিষ পোস্ত আলুর রেসিপি করি। আপনারা দেখতে থাকুন, চলুন। তো ব্যাক ক্যামেরায় আমি দেখিয়ে দিই কী কী নিয়েছি। এইখানে আমি আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এই যে ছোট ছোট করে এইভাবে কেটেছি, এই দেখুন, এই যে। আর এইখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। আর এইখানে আমি পোস্ত বেটে নেব। আমি শিলেতে পোস্ত নিয়ে নিয়েছি, এই যে। তো আজকে কিভাবে নিরামিষ পোস্ত রেসিপি বানায় আপনারা দেখতে থাকুন। আমি পোস্তটাকে আজকে শিল নোড়ায় বাটবো। এই যে আমি পোস্তটা কিভাবে বাটছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে পোস্তটা বাটা হয়ে গেছে, একদম মিহি করে বেটে নিয়েছি। পোস্তটা এখন বাটির মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এখন ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। কেটে রাখা আলুগুলো আমি লবণ দিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব লবণ দিয়ে। এই যে লবণ দিয়ে দিচ্ছি। আমি এই নিরামিষ আলু রেসিপিটা একদম হালকা মশলা দিয়ে তৈরি করব। এই দেখুন, এই পর্যায়ে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে সেদ্ধ করতে দেব। এখন আমি জল দিয়ে দিলাম, এইবারে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে দিলাম, আর একটু জলও দিয়ে দিচ্ছি। আর একটু জল দিতে হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতেই, আর খেতেও অনেক টেস্টি হবে। গরম ভাতের সঙ্গে খেলে একদম জমে যাবে পুরো। আপনারাও এইভাবে বানাবেন। এই দেখুন একদম ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। এখন পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর তার সঙ্গে আলু পোস্ত রেসিপি কতটা টেস্টি লাগবে আপনারা তো বুঝতেই পারছেন দেখে। কেমন হয়েছে? ভালো। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আমাদের এই ভিডিও, তো শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।
টাটা।